অসম্ভব এই স্বাদের রেসিপিটি এটা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশের বাহিরে দূরেও কাছে থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন রান্নার রেসিপি দেখা যায় আজকে দেখাবো। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যে কাঁঠালের রেসিপি। কাঁঠাল দিয়ে কি করে মালপোয়া করতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি কথা বাড়াবো না, আজকে কাঁঠালের মালপোয়াটাই দেখাবো। এই যে আমার কাঁঠালের মালপোয়াটা এইভাবে করে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো লাগে। আর যে খাবে সে ভুলতেই পারবে না, একবার খেলে যে বারবার খেতে চাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আমি পাকা কাঁঠালটা আমি একটা মিক্সার জলে ব্লেন্ডার করে নেব। কাঁঠালটা আমি ব্লেন্ডারে এভাবে দিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে নিব। কাঁঠালটা আমি যেভাবে ঢেলে নিয়েছি, এখন আমি একটা ছেঁকে নিব চাটনির সাহায্যে। এখন কাঁঠালটা আমি এভাবে চেলে নিব। আমি এক বাটি চালের গুঁড়া দিয়ে দিব, 1 কাপ পরিমাণ, একটু সামান্য লবণ দিব। তারপরে কাঁঠালটা যে আমি ছেঁকে রেখেছি কাঁঠালটা আমি কিছুটা দিয়ে দেব। ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে নিব হাতের সাহায্যে। আমি এখানে পানি দিব না, কারণ কাঁঠালে ব্লেন্ডার করার সময় একটু পানি ছিল, তার জন্য এখন পানি দিব না। আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব। এখন এই যে এই কাপের 1 কাপ আটা দিয়েছি, এখন 1/2 কাপ পরিমাণ মিষ্টি আপনারা যে দিতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে মিশ্রণটা ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। যখন দেখবে এরকম হয়ে পড়ছে তখন মনে করবো হয়ে গেছে। একটা লোহার কড়াই বসে দিয়েছি আমি, এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা দিয়ে দিব আর চুলার আঁচটা আস্তে দেবো। কি সুন্দরভাবে ফুলে উঠেছে আমি দেখতে পাচ্ছি।
পাঁচটা হয়ে গেলে আমি ওই পাঁচটা এবার উল্টিয়ে দিব। একটু সাদা দেখা যাচ্ছে, তার মানে হয়নি। ফুলে গেছে, আমি পাঁচটা ধরে উল্টিয়ে দিই।